আওয়ামী লীগ সরকারের সময় অনেক চুক্তি নিয়ে বিতর্ক হয়েছে, আদানি চুক্তি, রামপাল পাওয়ার প্লান্ট ইত্যাদি। সেটা নিয়ে অবশ্যই সেই চুক্তিতে অসমতা ছিল। চুক্তিতে যা দেশের স্বার্থ, দেশের পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ ছিল এবং সেটি নিয়ে আলোচনা হয়েছে। সেই চুক্তি কিন্তু অন্তর্বর্তী সরকার এসে বাতিল করেনি, বরং এর চেয়েও ভয়ঙ্কর যে চুক্তি করেছে এটি শুধু চুক্তি, এখানে শুধু শুল্ক আমরা কত বেশি শুল্ক দিলাম, কত বেশি শুল্ক থেকে বঞ্চিত হলাম, যুক্তরাষ্ট্র কি লাভ করলো, তার চেয়েও এটি একটি বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র তার উপর এটি হস্তক্ষেপ। অর্থাৎ বাংলাদেশ স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কোন দেশের সাথে ব্যবসা করবে, কোন দেশের সাথে তার সামরিক চুক্তি হবে, সামরিক সহায়তা নেবে, এই ব্যাপারেও এখানে শর্ত আরোপ করা হয়েছে, বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং সেক্ষেত্রে তারা শাস্তিমূলক ব্যবস্থা নেবে। এরকম কোনো চুক্তি হতে পারে? ওই সরকারি কি কোনো কী বলে কোনো বিজ্ঞ লোক ছিলেন না? তারা কি নিজের কোনো দেশপ্রেমিক লোক ছিলেন না? তারা কীভাবে এটি করলেন? এবং এটি একটি বিপজ্জনক, যেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারেরই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি বললেন যে এই চুক্তির বিষয়ে বিএনপি এবং জামাত ইসলামের সম্মতি নেওয়া হয়েছে। তাহলে তো এটি আরও ভয়ঙ্কর যে এই সরকার কী করে আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি ক্ষমতায় এবং জামাত ইসলাম বিরোধী দলে তারা যে সম্মতি দিয়ে থাকে। বিএনপির পক্ষ থেকে এখনও কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি যে তারা সম্মতি দিয়েছেন কি দেননি। কিন্তু সম্মতি দিন আর না দেন, কথা হচ্ছে যে এটি বাতিল করতে হবে। যুক্তরাষ্ট্র এখানে যে দোহাই দিয়েছে, যে যুক্তি দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে $6 বিলিয়ন পণ্য যায়, বাংলাদেশে আসে $2 বিলিয়ন, অর্থাৎ 3 গুণ। আমাদের প্রতিবেশীদের ভারত বা চীন, আর সেখানে তো বাণিজ্য বৈষম্য আরও বেশি। তো সেক্ষেত্রে তো ওই দেশগুলোও বলতে পারে যে যেহেতু এখান থেকে চীন থেকে বেশি পণ্য এখানে আসে এবং ভারত থেকে বেশি পণ্য আসে, আমরা কম পণ্য নেই, তারাও নানা রকম বিধিনিষেধ আরোপ করতে পারে। আর সুতরাং এবং এই চুক্তিটা এমন এক প্রেক্ষাপটে হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বেচ্ছাচারী কায়দায় চুক্তি করেছে এবং এই শুল্ক আরোপ করেছে এবং পাল্টা শুল্ক আরোপ করেছে এবং তার বিরুদ্ধে সেই দেশে আদালতে মামলা হয়েছে এবং মামলায় তিনি হেরে গেছেন।